বাংলায় এবার কে ক্ষমতায় আসতে চলেছে এর উত্তরে বিভিন্ন এক্সিট পোলের যে সমীক্ষার তথ্য সামনে আসছে তাতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হচ্ছে। তৃণমূল এবং বিজেপির যেভাবে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলার একটা যে আভাস দেওয়া হচ্ছে সেই আভাস কিন্তু একটা ত্রিশঙ্কু ফলাফলের ইঙ্গিত দিচ্ছে, যার ফলে নতুন করে বাংলার রাজ্য রাজনীতিতে একটা আশঙ্কার মেঘ ঘনিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। দোসরা মের ফলাফলে চ্যানেলে চলা এই এক্সিট পোলের ফলাফল যদি অনেকটাই মিলে যায় তাহলে কিন্তু বাংলার রাজ্য রাজনীতি নতুন করে উথাল পাথাল হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর কেন সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আলোচনা করতেই বন্ধুরা আপনাদের সামনে আজকের এই ভিডিও। তবে সেই আলোচনায় যাওয়ার আগে এদিন বিভিন্ন টিভি চ্যানেলের যে এক্সিট পোলের সমীক্ষা, সেই সমীক্ষায় কোথায় কি বলা হয়েছে, কোন চ্যানেল কাকে এগিয়ে রাখছে, কোন চ্যানেল কার আগামী দিনে বাংলার সরকার গড়ার সম্ভাবনার কথা বলছে তা একটু দেখে নেওয়া যাক। সবার আগে আসি এবিপি সিএনএক্স এর বুথ ফেরত সমীক্ষায়। এবিপি সিএনএক্স এর বুথ ফেরত সমীক্ষায় যেটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তৃণমূল পেতে পারে 157 থেকে 185টি আসন, আর বিজেপি পেতে পারে 96 থেকে 125টি আসন। অন্যদিকে সংযুক্ত মোর্চা অর্থাৎ কংগ্রেস, বামপন্থী এবং আব্বাস সিদ্দিকির আইএসএফ এর জোট 8 থেকে 16টি আসন পেতে পারে। এবার আসি এনডিটিভির সমীক্ষায়। এনডিটিভির সমীক্ষা যেটা বলছে যে এবারের 21 বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে 164 থেকে 174টি আসন। অর্থাৎ এনডিটিভির যে সমীক্ষা সেই সমীক্ষায় কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে তৃণমূলের আসন কমলেও তৃণমূল ফের এবার বাংলায় সরকার গড়তে চলেছে এবং নিশ্চিতভাবে সরকার গড়তে চলেছে, কোনো ধরনের ঝুঁকি না নিয়েই সরকার গড়তে চলেছে। অন্যদিকে এনডিটিভির সমীক্ষায় বিজেপির জন্য যে আভাস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 105 থেকে 115টি আসন। মানে হচ্ছে যে 21 বিধানসভা নির্বাচনে বাংলায় সরকার গড়ার জন্য যে ম্যাজিক ফিগার 148টি আসনের ম্যাজিক ফিগার থেকে বিজেপি অনেকটাই দূরে থাকবে এবং সংযুক্ত মোর্চা বা জোটের জন্য এনডিটিভির সমীক্ষা যেটা আভাস দিচ্ছে যে 1 থেকে 15টি আসন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারপরে আসি টাইমস নাওয়ের যে সমীক্ষা, সেই সমীক্ষার কথাই। টাইমস নাওয়ের সমীক্ষায় তৃণমূলেরই জয়ের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। টাইমস নাও এবং সি ভোটারের সমীক্ষায় যেটা বলা হয়েছে যে তৃণমূল এবারের 21 বিধানসভা ভোটে 158টি আসন পেতে পারে। অর্থাৎ সরকার গড়ার জন্য যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগারের থেকে 10টি আসন বেশি পেতে পারে তৃণমূল। অন্যদিকে বিজেপি পেতে পারে 115টি আসন, আর জোট অর্থাৎ সংযুক্ত মোর্চা পেতে পারে 19টি আসন। CNN নিউজ 18-র সমীক্ষা যেটা বলছে যে এবারে তৃণমূল 162টি আসন পেতে পারে। অর্থাৎ সরকার গড়ার জন্য প্রয়োজনীয় আসনে কিন্তু তৃণমূল জয়ী হবে। অন্যদিকে বিজেপি পেতে পারে 115টি আসন। তার মানে হচ্ছে যে সরকার গড়ার থেকে কিন্তু বিজেপি অনেকটাই দূরে থাকবে আর জোট পাবে 15টি আসন। এদিকে পি মার্কসের সমীক্ষায় তৃণমূল পেতে পারে 152 থেকে 172টি আসন এবং বিজেপি পেতে পারে 112 থেকে 132টি আসন, আর জোট পেতে পারে 10 থেকে 20টি আসন। অন্যদিকে অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভির যে রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষা তাতে বলা হয়েছে যে তৃণমূল এবার 128 থেকে 148টি আসন পেতে পারে। ঠিক একইভাবে বিজেপির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বিজেপিও 138টি থেকে 148টি আসন পেতে পারে। অর্থাৎ যেটা পরিষ্কার যে বিজেপি কিংবা তৃণমূল দুজনেরই কিন্তু এবার বাংলার মসনদ দখল করার সম্ভাবনা প্রায় 50-50 বলতে চাইছেন অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি। কিন্তু এরই মাঝে জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা কিন্তু পুরোপুরিভাবে অন্য কথা বলছে এবং অন্য ইঙ্গিত দিচ্ছে, যে ইঙ্গিত কিন্তু বিজেপির যে ভোট বিশ্লেষক সেই ভোট বিশ্লেষকদের কথার সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে। জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় যেটা আভাস দেওয়া হচ্ছে যে এবার 21 বিধানসভা নির্বাচনে বিজেপি 162 থেকে 185টি আসনে জয়ী হয়ে বাংলায় ক্ষমতা দখল করতে চলেছে। বাংলায় কিন্তু এবার ইতিহাস গড়তে চলেছে বলে মনে করছে জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা। এবং জন কি বাতের বুথ সমীক্ষা যেটা বলছে যে তৃণমূল এবার 104 থেকে 121টি আসন পেতে পারে, মানে আগের থেকে অনেক কম পাবে তৃণমূল। আর জোটের জন্য জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা মাত্র 3 থেকে 9টি আসনের কথা বলছে।
এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় যেটা বলা হচ্ছে যে এবার ভোট শতাংশের দিক দিয়ে লোকসভার সময় দুই দল অর্থাৎ তৃণমূল এবং বিজেপি যে ভোট পেয়েছিল তার খুব একটা পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ লোকসভার ভোটে যেভাবে তৃণমূল কয়েক শতাংশ ভোট বিজেপির থেকে এগিয়ে ছিল, ঠিক একইভাবে এবারের বিধানসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রেও তৃণমূল বিজেপির থেকে 3% ভোটে এগিয়ে থাকবে। এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় যেটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে মোট ভোটারের প্রায় 42% ভোট পাবে তৃণমূল, সব থেকে বেশি ভোট পাবে তৃণমূল এবং দ্বিতীয় স্থানে থাকবে বিজেপি। বিজেপির জন্য এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে 39% ভোট পেতে পারে। ফলে বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে এবারের বিভিন্ন চ্যানেলের যে এক্সিট পোলের সমীক্ষা, সেই সমীক্ষায় কিন্তু তৃণমূল বিজেপির থেকে একটু হলেও এগিয়ে থাকছে, কিন্তু সেই এগিয়ে থাকা এতটাই কম যে তার ফলে কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে, নিশ্চিতভাবে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলেই রাজনৈতিক বিশ্লেষকরা যে দুটি সম্ভাবনার কথা বলছেন, সেই দুটি সম্ভাবনা হলো যে এর ফলে যেটা হতে পারে যে রাজ্যে সরকার গড়ার জন্য কিন্তু একটা ঘোড়া কেনা বেচার পরিবেশ তৈরি হতে পারে, যে ভয়টা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাগেই করে রেখেছেন এবং তার জন্য কিন্তু তিনি ভোট গণনার ঠিক আগেই তৃণমূলের প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলেছেন। যে বৈঠক প্রথমে শনিবার হওয়ার কথা থাকলেও সেটা পরে তিনি পাল্টে আরও একদিন এগিয়ে নিয়ে এসে সেটাকে শুক্রবার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে বিজেপি যে এবার বাংলায় সরকার গড়তে মরিয়া, তার পরিচয় কিন্তু এরই মধ্যে পাওয়া গেছে। ফলে যদি ভোটের ফলাফল সত্যিই 2রা মে ত্রিশঙ্কু হয়, তাহলে কিন্তু তৃণমূলে আরেকবার থাবা বসানোর চেষ্টা করতে পারে বিজেপি। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে সত্যি যদি এবারের ভোটের ফলাফল ত্রিশঙ্কু হয়, তাহলে বামপন্থী কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর আইএসএফ যে জোট গড়েছে, সেই জোটের অস্তিত্ব নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আদৌ সেই জোট থাকবে তো। কেননা ত্রিশঙ্কু যদি ফলাফল হয় তাহলে কিন্তু জোটের একটা গুরুত্ব বেড়ে যাবে। ফলে সেক্ষেত্রে কোন দল কাকে সমর্থন করবে তা নিয়ে কিন্তু তাদের নিজেদের মধ্যে মতান্তর দেখা যেতে পারে। সেক্ষেত্রে আব্বাস সিদ্দিকীর সঙ্গে অধীর চৌধুরীর মতের কতটা মিল হবে, কিংবা বামপন্থীদের সঙ্গে অধীর চৌধুরীর মতামতের মিল কতটা হবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে ত্রিশঙ্কু যদি ফলাফল হয় তাহলে কিন্তু জোটের ভবিষ্যতের মুখেও একটা প্রশ্নচিহ্ন লাগতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটি বড় আশঙ্কার কথা বলছেন যে যদি সত্যি ত্রিশঙ্কু ভোটের ফলাফল হয় তাহলে কিন্তু অকাল ভোটের আশঙ্কার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারা যেটা বলছেন যে এবারের ভোটের ফলাফল 2রা মে যদি সত্যি ত্রিশঙ্কু হয়, সেক্ষেত্রে রাজ্যের যে সরকার, যে নতুন সরকার গড়া হবে, সেই সরকারের 5 বছরের পূর্ণ মেয়াদ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যার ফলে কিন্তু ভবিষ্যতে একটা অকাল ভোটের আশঙ্কা তৈরি হচ্ছে। হয়তো সেটা 1 বছরের মধ্যে হবে না, হয়তো সেটা 1.5 বছরের মধ্যে হবে না, হতে পারে সেটা 2 বছর কিংবা 2.5 বছর পরে।